নমস্কার সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন ওই 7:30টার মতো বাজে, উঠেছি খুব ভোরে, কিন্তু তখন আর ভিডিওটা শুরু করা হয়নি। এখন থেকে শুরু করলাম। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে তো একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থামার পর সমস্ত বাসি কাজ বোন করে নিয়েছে, তারপরও পড়াতে গিয়েছে। এই বাসনগুলো মাজেনি, বাসনগুলো আমি বের করে মাজলাম, তারপরে মোটরের জল দিয়ে ধুচ্ছি। আকাশটা এখনও খারাপ আছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। প্রত্যেক দিনের মতন আজকেও অনেক কয়েকটি বাসন হয়েছে, তো বাসনগুলো মাজলাম আর মেজে ঘরে নিয়ে আসবো। সেই সময় একটু টুটুপ করে বৃষ্টিটা পড়তে ছিল। তারপর যেই না রান্নাঘরে সমস্ত জিনিসগুলো নিয়ে আসলাম। আজকে একটু বানাবো হচ্ছে কি তোমাদের পাস্তা। অমনি বেঝরে বৃষ্টি আসছে, দেখো। আমি এইদিকে পাট কাটি, তারপরে যে কাঠগুলো নিয়ে আস্তে আস্তে একটু তো ভিজেই গিয়েছি। তারপর জলটা দিয়ে পাস্তাটা দিলাম। মা ওই যে যেদিন বাজারে গিয়েছিল সেদিনই নিয়ে আসছে। বিশেষ করে আমার মা পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে একটু পাস্তা বানাচ্ছি। এই কাজগুলো খেতেটা যত ভালো লাগে, কিন্তু করতে না একটু ভালো লাগে না। এই কাজগুলো অনেকটা বাড়তি কাজ মনে হয়, যে একবার সেদ্ধ করো তারপর বানাও। তো পাস্তাটা তো আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তারপর এই যে জল ঝরিয়ে নিয়ে শুধুমাত্র পেঁয়াজ, লবণ, তেল, হলুদ আর একটু ওই যে সয়া সস দিয়েছি। তাছাড়া আমার কাছে বেশি একটা ছিল না। কিছুদিন আগেই তো ছেলের জন্য ম্যাগি এনেছিলাম, তো ম্যাগির মশলাটা তো ওদেরকে খাওয়াই না, শুধুমাত্র ম্যাগিটা খাওয়াই, সেই মশলাটা দিয়েছি। ভালোই হয়েছে খেতে, নিজে রান্না করছি বলে কিন্তু একদমই না। আমি মোটামুটি এইসব জিনিসগুলো যদি রান্না করি একটু হলেও টেস্ট হয়, বাড়ির সবাই বলে, আর আমি সেটা স্বীকার করি। আর উনুনটা দেখছো ঠিক কি হয়েছে, বাড়ির একজন রান্না করলে কিন্তু এই অবস্থা হয় না। মোটামুটি পাস্তাটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেকগুলো কিন্তু পাস্তা হয়েছে। সবাইকে মোটামুটি পাস্তা দিয়ে দিলাম। আর একজন তো টিউশন পড়াতে গেছে, ওর জন্য রেখে দিয়েছি একটা বাটিতে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি। আসলে পাস্তা বলো, চাউমিন বলো, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির শুধুমাত্র আমার বাবা একটু কম খায়, মাঝে 2-3 বছর থেকে তো খাইয়ে না। আজকে একটু দিয়েছি, খেয়েছে। তারপর দেখো, ও মাই গড, এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি পাস্তা রান্না করার পর, যে মা রান্নাটা করবে। কি হারে বৃষ্টিটা এসেছে। তো বৃষ্টি থামার আগে সকালবেলা যে বৃষ্টিটা এসেছিলো তখনই এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম রোদ উঠবে একটু, তারপর তো দেখি যে আবার আকাশটা খারাপ। তো এদিকে পাস্তা রান্না করে খেতে খেতে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে। এগুলো তো ধুতে হবে। আর এই কাঁথাটাও ভিজিয়ে দিয়েছিলাম। তো বৃষ্টিতে এগুলো সবগুলোই ধুয়ে নিয়েছি, কিন্তু কাঁথাটা ধুতে পারিনি। কাঁথাটা আবার সোলার নিয়ে গিয়ে ধুয়েছি, কারণ বৃষ্টিটা কিছুক্ষণ ছিল, আর কিছুক্ষণের মধ্যে ওই টাওয়াল জামা কাপড় এগুলোই ধোয়া গেছে। আর ওই বৃষ্টিতে তো ভিজে গেছি, তাই আমিও স্নান করে নিয়েছি, যে চাদর কাঁথা সবগুলো বিছাচ্ছি। শুকাইলে তো ভালো। আর আজকে মনে হয় না কাঁথাটা শুকাইবে। এখন একটু রোদ উঠেছে, কিন্তু কাঁথাটা এতটুকু রোদে শুকাবে না, অন্ততপক্ষে 2 দিন টাইম তো লাগবে। দেখো, এগুলো তো দেওয়া শেষ। এই যে বাঁশের তারগুলো সব খুলে নিয়ে এসে ওই সাইডে যে পাট শুকাচ্ছিল ওগুলো সব খোলার পরে এখন এই যে প্রত্যেক দিন তো আর চাদর টাদর ধুই না, এই টাওয়ালগুলো এই বাঁশটাতেই হয়ে যায়, বাঁশের তারটাতেই। তো আজকে তো ওইখানে দিলাম হচ্ছে টাওয়াল না কাঁথাটা, তাই এখন এই সে কি বলে বেড়াটাতেই দিলাম শুকোতে। এখন কিন্তু দুপুর হয়ে গেছে। সকালবেলা থেকে বৃষ্টি বলেই কিন্তু মনে হয় না যে দুপুর, কিন্তু সময় কিন্তু সময়ের মতো করেই চলে। তাই এই যে ছেলের জন্য খাবারটা বানাচ্ছি। তো দুধের প্যাকেটগুলো যেদিন নিয়ে আসলো সেদিনে তো নীলমিল নিয়ে আসছে, সেদিন খোলা হয়নি, তখন একটা ছিল, ওইটাই খাওয়াচ্ছিলাম। তো শেষ হয়েছে, তাই আজকে প্যাকেটটা খুলে আর কি বানিয়ে নিচ্ছি। প্রথমে এই কৌটোটাতে ভরিয়ে রাখলাম। আসলে সবসময় তো কৌটোটাতে ভরিয়ে রাখি, নাহলে হাওয়া বাতাস পাইলে আবার নষ্ট হয়। এই যে প্রথমে একটা বাটিতে বানিয়ে একজনকে দিব, তারপর একজনের জন্য বানাবো। প্রত্যেক দিন এই রকমই করতে হয়, দুজনের জন্য 2টা বাটিতে বানাইতে হয়। একটু টাইম লাগে, কিন্তু ধীরে সুস্থে করতে হয়। 2জন একসঙ্গে থাকলে একজনকে খাবার দিলে আরেকজন আর কি তাড়াহুড়ো করে চায়, তাই বেশিরভাগ সময়টাই দুজনের জন্য একসঙ্গে বানাই, তারপর আর কি দেই। আজকে যে মা রান্না করেছে লাউয়ের সবজি, লাউয়ের বীজ, তারপর বাদাম বাটা আর লাউয়ের খোসার ভাজা, সম্পূর্ণটাই লাউ। তো লাউ দিয়ে প্রথমে খাইলাম, তারপর একটু সবজিটা কম ছিল বলে মা এদিকে ডালটা বসিয়ে দিয়েছিল, মুসুর ডাল। তো মা ওইদিকে খেতে বসেছে, তাই মা বললো যে একটু ডালটা ফোড়ন কর।
এই যে প্রথমে পেঁয়াজ কেটে নিলাম। এদিকে কড়াইটা দেখো কী অবস্থা হয়েছে, যেহেতু ছোট কড়াই উনুনটাতে অনেক পরিমাণে তাপ পায়, সেই জন্য এই অবস্থাটা হয়েছে। আর ডাল ফোড়ন দিলে বেশিরভাগ সময়ই আমার হাতে গিয়ে যেন লাগে, তাই আমি সব সময় কি হয় একটু দূর থেকে দেওয়ার চেষ্টা করি, তাহলে হাতটা পুড়ে না যায়। ডালটাতে এই যে ডালের কাটা দিলাম, ডালটাও নামিয়ে নিলাম। তারপর এই কাপড়গুলো তো কাল রাতেই ভাঁজ করেছি, ঢুকিয়ে রাখা হয়নি কালকে। কাজ যখন ধরি তখন তো করতে ইচ্ছা করে, কিন্তু ওই যে একজন ছেলে উঠে তারপর আর হয় না, তাই কাপড়গুলো আজকে আর কি ঢুকিয়ে রাখছি। এই যে শোকেসটা একদিন ডিপ ক্লিন করতে হয়, খুব অবস্থা খারাপ হয়েছে। 3টা কাপড় ছিল, সেই 3টা কাপড়েও ভাঁজ করে রাখলাম, আবার 3টা সায়াও বের করা ছিল, এগুলো আবার নতুন। তো আমার জিনিসগুলো তো আমার একটা ব্যাগে আছে, শুধুমাত্র একটা শাড়ি এখানে ঢুকিয়ে রাখলাম। এই ঢ্যাঁড়সগুলো তো কালকে কেটেছি ভাজা করার জন্য, কালকে আর সেরকমভাবে ভাজা করা আমাদের হয়নি, তাই আজকে ছাগলকে দেওয়া হবে, নষ্ট হয়ে গেছে তো ছাগলকে দেওয়ার জন্য বের করলাম। ওটা হয়তো অনেকটাই ভালো। এই যে চাদরটা ধুয়ে দিয়েছি, এই বৃষ্টির পর একটু রোদ উঠেছে, তাতেই কিন্তু চাদরটা শুকিয়ে গেছে। কাঁথাটা শুকায়নি, চাদরটা নিয়ে এসে এই যে বিছানায় এখন বিছাচ্ছি, কারণ ছেলেরা এখন বেরু দিতে গেছে, নাহলে আবার কি হবে, যখন চলে আসবে তখন তো ওই যে হঠাৎ করে আসবে, শুয়ে পড়বে, তখন আর গোছানোর মতন টাইম পাবো না। তো যেই টাইমটুকু পাই ওই টাইমের মধ্যেই সবসময় করার চেষ্টা করি। তারপর একটু আসছি বাইরে এসে ছেলেকে নিলাম। এই যে দেখো বিকেলের আবহাওয়াটা একটু অন্যরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। বাই বাই।